বিশাল আমের বাগান পাহারায় কোনো মানুষ নয়, বরং নিয়োজিত রয়েছে দেশি জাতের দুটি বিশ্বস্ত কুকুর। নাম তাদের লালু আর কালু। 10 বিঘা জমির এই আমবাগানে কর্মচারী থাকলেও পাহারাদার হিসেবে এই দুই প্রাণীর ওপরেই ভরসা বাগান মালিকের। শুধু পাহারাই নয়, পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে তারা। বলছি নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগানবাড়ি এলাকার কথা। চারদিকে গাছে গাছে ঝুলছে নানা জাতের বিদেশি রঙিন আম আর বাড়িচার। প্রায় 10 বিঘা জমির উপর এই মিশ্র আমের বাগান বর্গা নিয়েছেন চাষি আব্দুল আলিম। তবে নজরকাড়া এই বিশাল বাগানের পাহারায় কোনো মানুষ নেই। দিনরাত 24 ঘন্টা বাগান পাহারা দেওয়ার মূল দায়িত্বে রয়েছে দুটি দেশি কুকুর। ভালোবেসে মালিক তাদের নাম রেখেছেন লালু আর কালু। শৈশবে পরম যত্নে আনা এই ছানা দুটি আজ আলিমের পরিবারের অংশ। এক দুর্ঘটনায় লালু এক পা হারালেও বাগান রক্ষায় তার সাহসিকতায় কমতি নেই একটুও। লাল সাদা রঙের লালু আর কালো সাদা কালু থাকায় পাহারাদারদের বড় অঙ্কের বেতন বেঁচে যাচ্ছে আলিমের। তাদের হিংস্রতা কমাতে মাঝে মাঝে দেওয়া হয় সেদ্ধ মাংস, আর চিকিৎসকের পরামর্শে নিয়মিত টিকাসহ চলে সব ধরনের যত্ন। পরিবারের সদস্যরা যা খান, লালু কালুর পাতেও জোটে ঠিক সেই একই খাবার। পৃথিবীতে বিশ্বস্ত পানি হচ্ছে কুকুর। এই কুকুরটাকে আমি কাজে লাগাই, তাদের শিক্ষা দিয়ে দেখি যে ব্যতিক্রম ধরে কোনো কিছু করা যায় কিনা এবং লেবার সাশ্রয় হয় কিনা। ঠিক সেই উদ্দেশ্য যেটা করেছি সেই আজকে আমি সফল, যে তারা শুধু আমার বাগান পাহারা দেওয়া নয়, আমাদের পরিবারের সদস্য হিসাবে তারা বড় হয়েছে বা থাকে, এবং এই বাগান বাসা তার এমন নিরকম বা পাহারা দেয়। তো আপনাকে দেখলেন যে কোনো একটা পশু পাখি কোনো মানুষকে সীমানা প্রবেশ করতে দেয়নি বা দেয় না। শুধু বাগান পাহারা নয়, আলিমের মেয়ের স্কুলে যাওয়া আসা কিংবা বিকেলের খেলাধুলা সবখানে ছায়ার মতো জড়িয়ে থাকে এই দুই বিশ্বস্ত সঙ্গী। লালু আর কালুর অনুমতি ছাড়া এই বাগানে অপরিচিত কারো প্রবেশ করা এক প্রকার অসম্ভব। অপরিচিত কেউ আসলেই তীব্র বাধার মুখে পড়তে হয়। তবে পরিবারের কেউ সাথে থাকলে এরা একদম শান্ত। এই প্রাণীর এমন রাজকীয় বিশ্বস্ততায় মুগ্ধ প্রতিবেশীরাও। আমি 2টা কুকুর রাখছি বাগানে, ছোট থেকে আমি বড় করছি ওদেরকেও। আমরা যে খাবার খাই ওদেরকেও সেই খাবার খিলাই, বা ওদেরকে আমি বড় করে আমার বাগান পাহারা দেয় ওরা খুব ভালোভাবে। আমি এই বাগান পাহারার জন্যে অনেক টাকা আমি সেভ পাইছি এখান থেকে। আমাদের বাগানে 2টি কুকুর আছে। এই 2টি কুকুরগুলো খুব ভালোভাবে বাগানগুলো পাহারা দেয়। বাগানে অচেনা লোকজন প্রবেশ করলে তাদের ঢুকতে দেবে না। এরকমভাবে তারা বাগানটি খুব ভালোভাবে দেখাশোনা করে। বাগানের সাইড দিয়ে কোনো অচেনা লোকজন গেলেও তাদের উপর হামলা করে। সবাই যেন 2-1টা কুকুর পাইলে এরকম বাগান পাহারা দেয়, তাহলে বাগানের সব জিনিস ঠিক থাকবে। মানুষ যাকে পাহারা দেওয়া হবে সে নিজে বেড়ায় খেত খাবে, কিন্তু কুকুর কোনোদিন এই অকাম করবে না। অনুমতি ছাড়া কেউ ওখানে ঢুকতে পারে না। ঘাউ ঘাউ করে ধারা করে, কুকুরের ভয়ে কোনো ঢোকা যায় না। তারপরে ভাই যখন কয়া হলো আমরা ঘাস কাটবো, তখন থেকে কুকুর আর আসলেও কিছু কয় না। আর শাল কি মানুষ আলে তার শালে ধারা করে বের করে দেয়, আর মানুষ আলে ঘাউ ঘাউ করে বের করে দেয়। কুকুরের ভয়ে আর কেউ এই এলাকার ঢুকতে পারে। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, একসময় কুকুর পালন শৌখিনতার বিষয় হলেও এখন গ্রামীণ অর্থনীতি ও সুরক্ষায় একটি বড় ভূমিকা রাখছে। বাৎসরিক জলাতঙ্কের টিকা, নিয়মিত ভ্যাকসিন আর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করলে এরা মানুষের জন্য শতভাগ নিরাপদ এবং ভীষণ উপকারী। মূলত এদের জন্য অনন্য বিশ্বস্ততার কারণেই মানুষ এখন সুরক্ষার স্বার্থে কুকুর লালন পালন করছে। এগুলো যারা লালন পালন করছেন তাদের সচেতন হয়ে আমাদের এই টিকাগুলো দিয়ে দিতে, বিশেষ করে র্যাবিস বা জলতঙ্ক টিকাটা তো অবশ্যই দিয়ে নিতে হবে। আর এই জলতঙ্ক টিকাটা প্রতিদিন দেওয়ার দরকার নাই, একবার দিলে 1 বছর চলে যায়। এবং ওদের রুটিন মাফিক কৃমির ওষুধটা খাওয়াবে, এবং এই জলতঙ্ক টিকাটা যদি প্রতি বছর একবার দিয়ে নেয় ঠিক মতো, তাহলে জলতঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সঠিক যত্ন আর ভালোবাসা পেলেও হিংস্র প্রাণীও যে মানুষের পরম বন্ধু এবং বিশ্বস্ত পাহারাদার হয়ে উঠতে পারে, তার এক অনন্য দৃষ্টান্ত নওগাঁর লালু আর কালু। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।